60 বছর পর কোটি টাকা দিয়ে কি করব যদি শখের বয়সে শখটাই পূরণ না করতে পারি। 20-25 বছর বয়সে আমার যে লাল টুকটুকে শাড়িটা পছন্দ হবে সেটা কি চাইলেও আমি 60 বছর বয়সে পরতে পারবো? আর পারলেও লোকে তখন হাসাহাসি করবে। তাই সঠিক সময় সঠিক কাজটাই করুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম জলের ছোঁয়া রেস্টুরেন্টে। অনেক দিন আগে আসছিলাম একবার, কিন্তু তখন অনেক ভিড় ছিল, বসার মতো কোনো পরিস্থিতিই ছিল না, তাই সামনে দিয়ে দেখেই চলে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম গিয়ে দেখি রেস্টুরেন্টটা কেমন। অনেকের মুখে শুনেছি, অনেক ভিডিও ছবি দেখেছি, তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম জলের ছোঁয়া রেস্টুরেন্টে। তবে আমি যতটুকু ভেবেছিলাম তার চেয়েও অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে যে রেস্টুরেন্টের মালিক, তার রুচির প্রশংসা করতেই হবে। আমি চিন্তা করি কত সুন্দর রুচি তার, এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, চারিদিকে ফুল, কত কত লাইটিং, সব মিলিয়ে এক কথায় ওয়াও। আমরা তো গিয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কত সুন্দর এই জায়গাটা। আর মানাফু ভীষণ খুশি ছিল। প্রথমে অনেক ভদ্রই ছিল, অনেকক্ষণ বসে বসে দেখতেছিল সব কিছু চারিদিকে। তারপর কিছুক্ষণ পর শুরু হয়ে গেছিল তার দুষ্টুমি। তবে তার বাবার একটাই কথা, যাই করুক না কেন তাকে কিছু বলা যাবে না। আর এই তো দেখো, বাবাকে একটু আদর করে দিচ্ছিল যেন বাবা কিছু না বলে। তারপর চেয়ার থেকে একদম টেবিলে উঠে গিয়েছে, টেবিলের থেকে এখন গাড়ি চালাচ্ছিল। মানে এত দুষ্টুমি করতেছিল যে আমরা আসলে ওর সাথে পারতেছিলাম না, কি আর করার। তো অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে রাখলাম, কিছু খেতেও পারি নাই আমরা। তাও দেখো টেবিলে উঠে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর তার বাবা জোর করে নিচে নামাচ্ছিল, কিন্তু সে তো নামবেই না, এত দুষ্টুমি করতেছিল যে আমরা পারতেছিলাম না। এত দুষ্টুমি করতেছিল যে আমি তো ভাবতেছিলাম যে আসলে এখান থেকে আমরা কখন বের হব। কিন্তু তার বাবা বলতেছিল যে আসলে আসছি যখন একটু বসি দেখি, কিন্তু কিভাবে দেখবো, ওই জায়গা থেকে এখন এই জায়গায় নিয়ে আসলাম, তাও দুষ্টুমি তার। আর এই তো রেস্টুরেন্টে আসলে অনেক সুন্দর ছিল। আর লাইটিংয়ের কথা তো কি আর বলবো। তবে কার কেমন লেগেছে জানি না, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে এই তো আমাদের লাচ্ছি চলে এসছে। এখন লাচ্ছিটা আমরা খাবো, আর কিছুই খেতে পারিনি, শুধু এই লাচ্ছিটাই খেয়েছিলাম। তাও তো লাচ্ছি খাওয়ার সময় এত দুষ্টুমি করতেছিল, তার বাবাকে খেতে দিচ্ছিল না, সে খাবে বলতেছিল, কিন্তু সে তো খাই না, শুধু দুষ্টুমি, তার হাতে নেওয়া লাগবে, আর যাই হোক না কেন তার হাতে দিতে হবে। তারপরে এই তো একটু খেলো, কিন্তু অনেক ঠান্ডা ছিল, ও তো খেতে পারে না। মাঝে মধ্যে তার বাবাকে আদরও করতেছিল যেন তার বাবা তাকে কিছু না বলে, মানে এক কথায় বাবাকে ঘুষ দিতেছিল। বিড়ালটার সাথে দেখা হয়ে গেছিলো, এই বিড়ালটার নাম হচ্ছে হিও। ওর কিছু ভিডিও করেছিলাম আর কিছু ছবি তুলতেছিলাম। আর এই বিড়ালটা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিল। তারপরে এই তো এখান থেকে বের হয়ে এখন বাসায় চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে। আর মানাব তো তার বাবার বাইকে ঘুরতেই হবে রাত হলে, তার তার একটাই ইচ্ছা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।